প্রশ্ন, আমার মনে হিংসা আর এক ছাত্র ভাইয়ের ভালো লেখাপড়া করুক তা আমার কাছে খারাপ মনে হয়। কারো ভালো দেখতে পারি না। এখন হুজুর এই বিষয়ে কিছু আমল থাকলে বলে দিলে উপকৃত হব। যাকে এইভাবে ভালো দেখতেছেন তার প্রশংসা করবেন খুব বেশি বেশি। তার প্রশংসা খুব বেশি বেশি করলে আপনার অন্তর থেকে তার হিংসা চলে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন, জুমার নামাজের বয়ানে আপনি বললেন একজন পীর 400 বছর পরে ভবিষ্যৎবাণী করেছেন, পরে তা সত্যি পরিণত হয়েছে। প্রশ্ন হল, কোন মানুষ কি ভবিষ্যৎবাণী করতে পারে? মানুষ কি গায়েব জানে? মানুষ গায়েব জানে না, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলে তখন বলতে পারে। প্রশ্ন, বিছানার উপরে যদি নাপাকি লাগে তাহলে এর উপর নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? যে নামাজ হবে। প্রশ্ন, আমরা কার গোলামি করব, আল্লাহর না রাসূলের? আমরা রাসূলের গোলামি করব। প্রশ্ন, হযরত নিজামউদ্দিন আউলিয়া কি ডাকাত ছিলেন? যে না, উনি ওনার ছেলেবেলায় তালেবে ইলম ছিলেন, মাদ্রাসার ছাত্র ছিলেন, ডাকাত ছিলেন না। নুজহাতুল কাওয়াসের একটি কিতাব আছে 8 খণ্ডে আরবি কিতাব, এই কিতাবে বিস্তারিত আলোচনা আছে। তারিখে দাওয়াত আজিমত আরেকটি কিতাব আছে 7 খণ্ডের, এই কিতাবও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তারিখে মাসায়েখে চিশতি খলিকুর রহমান সাহেবের লেখা এই কিতাবও বিস্তারিত আলোচনা আছে। তিনি ডাকাত ছিলেন না, তিনি তালেবে ইলম ছিলেন, মাদ্রাসার ছাত্র ছিলেন। প্রশ্ন, শুনেছি যারা পরপর 4-5টি জুমার নামাজ না পড়ে নাস্তিক হয়ে যায়, কথাটি সত্য কিনা? যে না, সত্য নয়, তবে ফাসেক হয়। প্রশ্ন, দাড়ি ছাড়া কোনো মুসলমানকে সালাম দেয়া যাবে কিনা? দাড়ি কামানো মারাত্মক গুনাহ। যারা দাড়ি কামায় এদেরকে শরীয়তের দিক থেকে ফাসেক বলে, আর শরীয়তে ফাসেককে সালাম দেয়া নিষেধ, তবে ফিতনার ভয় থাকলে দিতে পারে। প্রশ্ন, কাদেরিয়া তরিকা কোনটি? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে যে তরিকা বেরিয়ে আসছে ওটাকে কাদেরিয়া তরিকা বলে। প্রশ্ন, মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে একটি নবযান মহাকাশের অভিযানের উদ্দেশ্যে যায়, তখন তার মধ্যে একজন নভোচারী পৃথিবী পৃষ্ঠ থেকে 240 মাইল উপরে হঠাৎ নিচের দিকে চোখ যায় একজনের। সে দেখে পৃথিবী পৃষ্ঠে তারার মতো 2টি আলো জ্বলছে। তিনি পৃথিবী পৃষ্ঠে তো এইভাবে জ্বলে থাকার কথা, কোনো আলোক শিখা থাকার কথা নয়, তবে এই আলোক রশ্মি 2টি কি? সাথীদের ডেকে দেখালেন এবং টেলিস্কোপের সাহায্যে আলো দুটিকে নির্ণয় করার চেষ্টা চালালেন। তা পরিষ্কারভাবে দেখলেন আলো 2টির কেন্দ্রস্থল পৃথিবীর মক্কা ও মদিনা শহর। মক্কা মদিনা শহর কেন্দ্রস্থল থেকে মহাকাশমুখী এই আলোক রশ্মি 2টি বিকশিত হচ্ছে। প্রশ্ন হলো, কোরআন ও হাদিস যে বিষয়ে কিছু জানা আছে কি? মক্কায় মুকাররমা এবং মদিনায় মুনাওয়ারা দুইটাই তো নূরের কেন্দ্র, বরং হাদিস শরীফে আরো আলোচনা আছে। আমরা যেরকম জমিন থেকে রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে তারকা দেখি, আকাশের বাসিন্দারা জমিনের দিকে তাকাইলে ওনারাও তারকা দেখেন। তো জমিনে তো তারকা নেই, কোথা থেকে দেখেন? যে সমস্ত জায়গায় আল্লাহ পাকের কালাম তেলাওয়াত হয় ওই সমস্ত জায়গা কালামের নূরের কারণে তারকার মতো জ্বলতে থাকে, এগুলো দেখেন। মক্কায় মুকাররমা সবসময় ইবাদতে হইতে থাকে, মদিনায় মুনাওয়ারা সবসময় রওজা হইতে থাকে, লক্ষ লক্ষ মানুষ তেলাওয়াতে রত থাকে। মক্কা শরীফ যারা গেছেন, মদিনা শরীফ যারা গেছেন, তেলাওয়াত করছে, তো মুহূর্ত হবে এখানে। প্রশ্ন, হাদিস দ্বারা তারাবির নামাজ কত রাকাত প্রমাণিত এবং তা কি কোনো বিশেষ ওজরে অথবা কোনো বিশেষ অসুস্থতার কারণে 4 অথবা 8 অথবা এর কম বেশি পড়া যাবে? হাদিস দ্বারা তারাবি 20 রাকাত প্রমাণিত। 8 রাকাতের কথা যারা বলে এরা ধোঁকা দেয়, 8 রাকাতের ব্যাপারে কোনো হাদিস নেই। ওজরের কারণে না পড়লেও তোমার ফরজ নামাজও তো ওজর থাকলে অনেক সময় মাফ হয়, তারাবি 4 মাফ না হবে কেন? প্রশ্ন, তারাবির নামাজ কি 2 রাকাতের স্থানে 4 রাকাতে নিয়ত করা যাবে? 2 রাকাত করে পড়া উত্তম, 4 রাকাত করে পড়লেও হয়ে যাবে। প্রশ্ন, গোসলের আগে যদি ওযু না করা হয় তবে গোসলের ফরজ সমৃদ্ধ ঠিকভাবে আদায় করে গোসল করা হয়,
গোসলের ফরজ সমূহ ঠিকভাবে আদায় করে গোসল করা হয়, তবে কি গোসলের পর নামাজ বা কোরআন পড়তে উযু করার প্রয়োজন আছে? জি না, প্রয়োজন নেই। প্রশ্ন, নামাজের মধ্যে মুখের থুতু বা কফ গিলে ফেললে নামাজের কি কোনো ক্ষতি হবে? জি না, কোনো ক্ষতি হবে না। প্রশ্ন, আবুল হাসান আলী নদভী ও আলী মিয়া নদভী এক ব্যক্তি কিনা? জি, একই ব্যক্তি। প্রশ্ন, দাঁতের ব্যথা কমানোর জন্য কেহ যদি দুধ ও দাঁতের মাড়ির মাখন গুল ব্যবহার করে তাহলে কি রোজা নষ্ট হবে? মাকরুহ হলে রোজা নষ্ট হবে না। প্রশ্ন, আপনার ওজিফা আদায়কালে আজান হলে জবাব দেওয়ার কারণে আমি কিন্তু কোনো কোনো জায়গায় এমন হয় একটি আজান শেষ হতে হতে আর একটি আজান শুরু হয়, এভাবে হতে থাকে অনেকক্ষণ। সবগুলোরই উত্তর দেওয়া এবং আজানের সময় চুপ থাকা জরুরি? জি না, প্রথম যে আজান শুনবেন ওটার উত্তর দিবেন, এরপরে বাকি ওজিফা আদায় করতে পারবেন। প্রশ্ন, আপনি জিকিরের তালিমে দুরূদ শরীফ সাইয়্যিদানা পড়েন, কিন্তু সবক দেওয়ার সময় বলেছিলেন দুরূদ ইব্রাহিমী পড়তে, যার মধ্যে সাইয়্যিদানা পড়া হয় না। প্রশ্ন হলো, নিজ নিজ ওজিফা আদায় করার সময় কোনভাবে পড়া উচিত? দুরূদ ইব্রাহিমের মধ্যে সাইয়্যিদানা শব্দ হাদিসে নেই, কারণ দুরূদ তো আল্লাহ রাসূল শিখেছেন, তো নিজের নামের আগে নিজে তো আর সাইয়্যিদানা বলতে পারেন না। তাই আমাদের শেখার কিতাবে উল্লেখ আছে সাইয়্যিদানা শব্দ বাড়িয়ে বলা মুস্তাহাব। আমরা হুজুরকে সাইয়্যিদানা মানে আমাদের সর্দার, হুজুর নিজে সাইয়্যিদানা বললে আমাদের সর্দার কাকে বলবেন? এই জন্য হুজুর তো বলতে পারেননি, আমরা এটা বলতে পারি, তাই সাইয়্যিদানা বলা উত্তম। প্রশ্ন, জিকিরে কোনো কোনো নিয়ম মেনে চললে বেশি ও দ্রুত তাসির হবে, জানালে উপকৃত হব। পরবর্তীতে আমার সাথে দেখা করবেন। জিকিরে মনোযোগ আনতে পরবর্তী দেখা করবেন। প্রশ্ন, কি খেলে জেহান বাড়ে এবং কি খেলে রাগ বাড়ে, কি খেলে রাগ কমে? আর আমি শুনেছি যে দুর্বা ঘাস খেলে নাকি রাগ বাড়ে। ভাই, গাছ তো গরু ছাগলে খায়, গাছ তো আর মানুষে খায় না। কি খেলে রাগ বাড়ে, কি খেলে কমে, এটা আমি বলতে পারবো না। প্রশ্ন, আমি বই পড়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ছায়া নাকি চাঁদের আলো ও সূর্যের আলো সে পড়তো না, এটা কি ঠিক? যেটা ঠিক নয়, ওনার ছায়া পড়তো। প্রশ্ন, আমার মামা কিছু টাকা জমা রাখতে চায়, সেক্ষেত্রে টাকা জমা রাখার হালাল উপায় কি? নির্ভরযোগ্য আমানতদার কোনো ব্যবসায়ীকে দিবি, সে যাতে ব্যবসা করে ওনাকে শরীয়ত সম্মতভাবে লাভ দিতে পারে এবং তার আসল টাকাও বাকি থাকে। প্রশ্ন, মহিলাদের হায়েজের সর্বোচ্চ সময় 10 দিন ও সর্বনিম্ন সময়, পবিত্রতার সর্বনিম্ন সময় 15 দিন। এখন আমার প্রশ্ন হলো, মাসিকের সর্বোচ্চ সময় যদি 10 দিন হয়, তাহলে পবিত্রতার সর্বনিম্ন 15 দিন কেন? কমপক্ষে 11 দিন হওয়ার কথা, কারণ 19 দিন হওয়ার কথা, কারণ আরবা মানে কমপক্ষে 29 দিন হবে, জানলে উপকৃত হবে। আপনি তো মাসের হিসাব করছেন, এখানে মাসের হিসাব নেই। 25 দিনও হায়াত আর পবিত্রতা একসাথে হইতে পারে। প্রশ্ন, তাবিজ ব্যবহার করা যাবে কিনা? শর্ত সাপেক্ষে যাবে। একটি শর্ত হইল কুপুরি কালাম হতে পারবে না। 2 নম্বর শর্ত, এমন কথা লেখা থাকতে পারবে না যে কথা বোঝা যায় না। 3 নম্বর শর্ত, নাজায়েজ কাজের জন্য ব্যবহার করতে পারবে না, যেমন অন্য কারো মেয়েকে বশ করার জন্য তাবিজ ব্যবহার না যায়, কিভাবে করতে পারবে না। 4 নম্বর শর্ত, এই আকীদা রাখতে হবে যে তাবিজের করার ক্ষমতা নেই, করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন। ওষুধের যে অবস্থা তাবিজেরও সে অবস্থা। 4 শর্ত পাওয়া গেলে তাবিজ ব্যবহার যায়। প্রশ্ন, তাবিজ পরিহিত অবস্থায় বাথরুমে যাওয়া যাবে কিনা? অনেকে এটা কুকুরি মনে করে, বাথরুমে যাওয়া যাবে, কুকুরি নয়। প্রশ্ন, আমি আপনার হাতে বয়াত হয়েছি, আমার অতীতে কিছু কাজা নামাজ আছে, কিন্তু আমার হিসাব নাই, তা কত ওয়াক্ত হবে? এখন আমার করণীয় কি বলে বাধিত করবেন? আপনি খুব চিন্তা ফিকির করে চেষ্টা করবেন কত ওয়াক্ত হইতে পারে, তার থেকে সতর্কতামূলক কিছু বেশি ধরে কাজা আরম্ভ করবেন। প্রশ্ন, ফজরের নামাজ সময় মতো পড়তে না পারায় বেলা উঠে গেলে যদি আদায় করা হয়, তবে কি তা কাজা হিসেবে গণ্য হবে এবং কি 4 রাকাত করতে হবে না 2 রাকাত? জানাবেন।
সূর্য একেবারে মাথার উপর উঠার আগে আগে যদি পড়েন তো 4 রাকাত পড়বেন, এরপরে পড়লে 2 রাকাত পড়বেন। সময় চলে গেলে এরপরে পড়লে কাদাই হবে, আদা হবে না। প্রশ্ন, একজন মুসলমান ভাই যদি কোনো কারণে কাফের হয়ে যায়, তাহলে সে যদি পুনরায় মুসলমান হয়, তাহলে কি সে আগের আমল ফিরে পাবে? এটা নিয়ে মতানৈক্য আছে, আল্লাহ পাক চাইলে দিতে পারেন। প্রশ্ন, কোনো আন্দোলন যদি পশ্চিম দিকে না ফিরে নামাজ পড়ে, তাহলে না নামাজ হবে এবং আমি কি তাকে পশ্চিম দিকে ফিরিয়ে দিতে পারবো? যে পশ্চিম দিকে ফিরিয়ে দিতে পারবেন। জিজ্ঞাসা করার কেউ না থাকলে তখন সে নিজে চিন্তা ফিকির করে একদিকে ফিরে নামাজ শুরু করছে, বাস্তবে এটা পশ্চিম দিক নয়, তার নামাজ হয়ে যাবে। প্রশ্ন, লাঠি ধরে ক্ষুদ্র ভাড়া কি যায়? যে যায়। প্রশ্ন, কেউ আমাকে যদি কোনো টাকা আমানত দেয় এবং সে যদি উহা তাকে গিয়ে পৌঁছে দিতে বলে এবং আমি সে অবস্থায় রাস্তায় মারা যাই, এখন আমার কি করা চাই? আপনার তো রাস্তায় মারা যেতে বিয়ে করবেন, চিন্তা থাকলে না। প্রশ্ন তো হুজুর আমি টাকাগুলো কি করবো? মারা গেছেন, আপনার দায়িত্ব শেষ। প্রশ্ন, বইয়ের পৃষ্ঠা এবং কিতাবের পৃষ্ঠা খোলা রাখা অবস্থায় যদি কোথাও যাওয়া হয়, তবে নাকি সে কিতাব শয়তানে পড়ে? শয়তানে পড়ে না, তবে তা আদব পরিপন্থী। প্রশ্ন, নামাজে কোনো ওয়াজিব ছুটে যাওয়ার পর যদি সেজদা সাহু না করে আর এভাবে ওয়াক্ত চলে যায়, তাহলে ওয়াক্তের পর তার উপর নামাজ আদায় করা ওয়াজিব কিনা? ওয়াজিব না, তবে আদায় করে নেওয়া ভালো। প্রশ্ন, আমি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসা থেকে বাড়ি সফর পরিমাণ দূরে অবস্থিত। এখন প্রশ্ন হলো, যখন আমি 7 দিন বা 10 দিন তথা 15 দিনের কম সময়ের জন্য বাড়ি যাই, বাড়ি থেকে মাদ্রাসায় পড়ার জন্য আসি, তখন আসা যাওয়ার পথে যখন নামাজ পড়তে হয়, তা কি কসর করব না পুরো আদায় করব? আপনি কসর করবেন, পুরো আদায় করবেন না। শুনেছি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কোনো কিতাবে লেখা আছে যে পূর্ণ নামাজ পড়তে হবে, যেন এরকম কোনো কিতাবে লেখা নাই। প্রশ্ন, আমার স্ত্রীকে আমার মা আলিয়া মাদ্রাসায় আমাদের এই গ্রামের শিক্ষকতা করার জন্য পীড়াপিড়ি করে, কিন্তু আমি তা সম্পূর্ণ নিষেধ করেছি। আবার এই মাদ্রাসায় শিক্ষকতা করার প্রয়োজনে বিনিময়ে 1.5 লক্ষ টাকা আমার মা আরেকজনের সাথে চুক্তি করেছে। এখন আমার কি করণীয়? তার ফয়সালা কি? কিনা আপনি শিক্ষকতা করতে দিবেন না, ফেতনা ফাসাদে ভরপুর। শেষপর্যন্ত এক সময় দেখবেন যে এমন অবস্থা সৃষ্টি হবে, নিজের স্ত্রী হারাইবেন। প্রশ্ন, আমার স্ত্রী আমার আপন ছোট বোনের স্বামীর সাথে দেখা বা সরাসরি চলাফেরা বা কথাবার্তা সাক্ষাৎ করে বলতে পারবে কিনা? কিনা পারবে না। প্রশ্ন, কেউ যদি মৃত্যুর সময় কালেমা তৈয়্যিবা পড়তে মৃত্যুবরণ করে, তাহলে বোঝা গেল তা ভালো লক্ষণ এবং ঈমানী লক্ষণ। তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী রাসূলগণ মৃত্যুর সময় জবানে কি পড়ছিলেন এবং আমাদের নবীর জবানে কি উচ্চারণ ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রফিকুল আলা, যে আমি আমার উপরে রফিক আর বন্ধুর সাথে মিলছি, একথা বলে বিদায় নিতেন। প্রশ্ন, আপনি যে বলেছিলেন যে দোয়ার শেষে কালিমা তৈয়্যিবা পড়ে দোয়া শেষ করলে তা বেদাত হবে, কিতাবে আছে, তবে জানতে চাই কিতাবটি কি বাংলা? যে না, কিতাব তো বাংলা না, কিতাবগুলো উর্দুতে আছে, আরবিতে আছে। প্রশ্ন, জানতে পারি যে ইবনে মাজাহ শরীফের 2য় পৃষ্ঠায় একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেদাত যারা করবে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছু আমলই কবুল হবে না। তবে এই কালিমা তৈয়্যিবা দোয়ার শেষে পড়াও তো বেদাত। যারা পড়বে তাদের কি কোনো আমল হাদিসের বাণী অনুযায়ী কবুল হবে না? তবে জানার বিষয় হলো, মিরপুর মাজারে মিলাদুন নবী উপলক্ষে পান্দামিয়ার দরবার শরীফের পীর শাহ আতাউল্লাহ বুখারী সাহেব 2 বার দোয়া করেছেন, দোয়ার শেষে কালিমা পড়েছেন। তবে উনি কেন পড়েছেন এটা তো ওনাকে জিজ্ঞেস করবেন। আর যে বেদাত করলে তার নামাজ রোজা কিছু কবুল হবে না, ওইটা বেদাত ফিল আকীদা, বিশ্বাসগতভাবে বেদাত করলে কিছু কবুল হবে না। প্রশ্ন, আমার যুগ্ম হলেন আমার আপন চাচি। এখন আমার বউ আমার চাচা অর্থাৎ 2 চাচার সামনে যেতে পারবে? যে পারবে। প্রশ্ন, সবাই বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যবস্থা, কথাটা কি সঠিক? আমি দেখিনি কোনো কিতাবে। প্রশ্ন, একা একই কোনো ফরজ নামাজ আদায় করার সময় আযান বা ইকামত দেওয়া লাগে
না না দিলেও নামাজ আদায় হয়ে যাবে? নামাজ আদায় হয়ে যাবে, তবে আযান একামত দেয়া ভালো। প্রশ্ন, আমি আপনার বয়স পেয়েছি, কিন্তু ওজিফা আদায় করার সময় বসার যে নিয়ম বলেছিলেন তা একবার বলে উপকৃত হব, পরে জিজ্ঞেস করে নিন। প্রশ্ন, বর্তমান সময় উপযোগিতার হিসাবে ব্যাংকে 6 বছর মেয়াদি না উপার্জন কি লিখতে জানাবে, দ্বিগুণ সঞ্চয়পত্র করা যাবে কিনা? কিনা যাবে না। বর্তমানে আমরা বিভিন্ন মহলায় কিছু ঘরে ঘরে মহিলাদের তালিমের ব্যবস্থা দেখতে পাই। এটা কতটুকু যুক্তিযুক্ত জানলে উপকৃত হব। মহিলাদের তালিমের কিছু শর্ত সাপেক্ষ আছে, ওইখানে শর্তগুলি পাওয়া যায় কিনা, কিভাবে করে সামনে আসে তারপরে বলা যাবে। মহিলাদের দ্বীনের দাওয়াত দেওয়ার নিয়ম এবং বিধান সম্পর্কে জানালে ভালো হবে, এত অল্প সময়ে জানানো কঠিন। এটা হয়ে যাচ্ছে না ভাই, ওই যে আরবি পত্রিকাদের পত্রিকা কই তাদের কাছে যে পত্রিকা ভাগ করে দেন, দাম কত এখন? 12 টাকা হয়েছে না? 12 টাকা। কাগজপত্রের সব দাম বাড়ছে ভাই, এই জন্য এখন দাম বেড়ে গেছে। তারপরেও বলতে দিতে হয়। যারা যারা আরবি করতে পারেন দিবেন, যারা করতে পারেন না কিনে নিয়ে যারা পারে ওদেরকে হারিয়ে দিবেন, অনেক সব হবে ইনশাআল্লাহ। দাম 12 টাকা। প্রশ্ন, তালাক সংক্রান্ত দুটি বিস্তারিত প্রশ্ন। তালাকের প্রশ্ন মুখে দেওয়া যায় না, লিখিত লাগবে। হুজুর, কোনো ব্যাপারে যদি মশার রক্ত লাগে তাহলে সেই কাপড় কি নাপাক হবে? জি না, নাপাক হবে না। প্রশ্ন, ভাত খাওয়া অবস্থায় আযানের জবাব দেওয়া যাবে কি? যাবে। প্রশ্ন, কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ পড়ে সে অবস্থায় কি তাকে সালাম দেওয়া যাবে? না দেওয়া চাই। প্রশ্ন, পুরুষের জন্য কোন কোন রঙের পোশাক পরা মাকরুহ? কুসুমী রঙের পোশাক পরা মাকরুহ। প্রশ্ন, প্যান্ট ব্যবহার করলে সুন্নত আদায় কি? সুন্নত আদায় কিছু ভাই বুঝি না, প্যান্ট ব্যবহার জায়েজ আছে। প্রশ্ন, কাহারও যদি বিক্রয়যোগ্য জমি অথবা গাছ থাকে তার উপর হজ এবং সাদাকায়ে ফিতর ওয়াজিব হবে কিনা? জমিনের উৎপাদন এবং গাছের উৎপাদন দিয়ে সংসার চলে, উদ্বৃত্ত কিছু থাকে না, তাহলে এগুলোর কারণে হজ ওয়াজিব হবে না। আর যদি আপনার যে পরিমাণ আয় আছে সে আয় দিয়ে সংসার চলে, কোনো সমস্যা নেই, জমিন গাছ এগুলো উদ্বৃত্ত, তো তাহলে এর উপর হজ ফরজ হবে, সাদাকায়ে ফিতর ওয়াজিব হবে। স্বর্ণ রূপা দিয়ে দাম বানালে তার উপর যাকাত ওয়াজিব হবে কিনা, এটা এখন মনে নেই। প্রশ্ন, বন্ধকি বস্তুর যাকাত কে দিবে? মালিক না যার কাছে বন্ধক রাখা হয়েছে? মালিক দিবে। প্রশ্ন, আপনি সেদিন থানভী রহমতুল্লাহ আলাইহির বড় বড় খলিফাদের কথা আলোচনা করেছেন, কিন্তু খাজা আজিজুল হাসান মুজিবুর রহমতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করেননি। দয়া করে সে রহস্য বলে বলেন। কোনো রহস্য নেই, যার দরকার হয় তার কথা বলবো। খোলাফা তো অনেক আছে, সবার কথা কি আলোচনা করা যায় এখনো কিছু? প্রশ্ন, অন্তরে সব সময় আল্লাহর স্মরণ কিভাবে রাখা যায়? ইচ্ছা করে স্মরণ রাখা যায়। প্রশ্ন, তাড়াহুড়া করার অভ্যাস কিভাবে ত্যাগ করা যায়? আস্তে আস্তে চললে তাড়াহুড়ো অভ্যাস ত্যাগ হয়। প্রশ্ন, নামাজ যখন কসর হয়েছে তখন আদায় করা হয়নি, এখন যদি সে নামাজ কাজা করে নিতে চাই তবে কি কসর নামাজের নিয়ম অনুযায়ী পড়ব? যে কসরের নিয়ম অনুযায়ী পড়বেন, স্বাভাবিকভাবে সম্পূর্ণ নামাজ আদায় করব, জানে বুঝতে করবেন যে না সম্পূর্ণ করবেন না, প্রপার অবস্থায় নামাজ কাজা হইলে 2 রাকাতে কাজা করতে হবে। প্রশ্ন, মুরাকাবা বা তাসবিহ পড়া অবস্থায় বা কোনো জিকির করা অবস্থায় কমরায় এসে বসা অবস্থায় সামনের দিকে ঝুঁকে পড়ার উপক্রম বলে কি ওযু ভেঙে যায়? নামাজের শুরুতে বসে ওযু ভাঙবে না। প্রশ্ন, তাবলীগ করে এখন ব্যক্তি সুন্নত, নফল বা ফরজ নামাজে এমনভাবে থানা, রুকু, তাসবিহ, সিজদা, তাসবিহ পড়ে তাতে পাশের লোকের মুখ দিয়ে কোনো কিছু আসতে চায় না, মানে অসুবিধা হয়, একা একই নামাজে বা ফরজ নামাজে জোরে জোরে এমনিভাবে পড়া ইসলাম সম্মত কিনা? এটা তো তাবলীগের দোষ না, এটা ওনার অভ্যাস, এত জোরে করতে না যে আরেকজনের সমস্যা হয়। প্রশ্ন, যদি কারো নামে গান করলে শুধু তার নামেরই নিয়ত করতে হবে? গান করলে তার নামেরও নিয়ত করতে হবে নাকি অন্যভাবে নিয়ত করলেই হবে? যেমন রাস্তায় চলার পথে ফকির মিসকিনদের যদি দান করা হয়, যার নামে দান করব শুধু কি তার নামেই কি উল্লেখ করলেই হবে? তার নামে দান করা যে আল্লাহর রাস্তায় দান করবেন? প্রশ্ন, শিক্ষা নিয়ে যদি কোনো MLM ব্যবস্থায় না শিক্ষা নিয়ে MLM ব্যবস্থা করা হয় তাহলে কি সেই ব্যবসায় শরীয়ত সম্মত কি বৈধ হবে?